বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি কর্মসূচির বিস্তারিত জানব। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী দাউদ খান ও আরেকজন সহকর্মী আরিফুল ইসলাম। প্রথমেই যেতে চাই আমাদের সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, আপনি যে প্রান্তে আছেন সেখানে তরুণ প্রজন্মের উপস্থিতি কেমন দেখছেন? এই কর্মসূচি ঘিরে তাদের ভাবনা জানাবেন আর নিরাপত্তা ব্যবস্থাও জানাবেন। সাথী, আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মসূচি আজকে, সেই কর্মসূচিতে অংশ যে সাধারণ শিক্ষার্থী রয়েছে তা কিন্তু নয়, তার পাশাপাশি গণ অভ্যুত্থানে বা জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার এসেছেন এখানে, এবং কি আহত যারা হয়েছেন তারাও এসেছেন এখানে। তাদের যে আকুতি বা তাদের যে চাওয়া পাওয়া সেটা একটাই, যেটা হচ্ছে যে তাদের নিজ সন্তানকে হারিয়ে তারা এখন দিশাহারা হয়ে গেছে। বিশেষ করে এই যে 13 বছরে যে শিশুটি দেখতে পাচ্ছেন, 19 জুলাই শুক্রবার ঠিক মোহাম্মদপুর এলাকায় তাকে হত্যা করা হয়, সেই বিচারের দাবিতে কিন্তু আজকে এই শহীদ মিনারে এসেছেন। সেই মার কাছ থেকে, সেই শিশু সন্তান যে ইমন মিয়া, তার মার কাছ থেকে একটু জানতে চাইবো তার চাওয়াটা কি। আপনার চাওয়াটা কি? আজকে এখানে এসেছেন, চাওয়াটা কি? আমার আজকে চাওয়াটা হলো গিয়ে আমাদের সন্তানদের মতো যারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তাদেরকে যেন রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়, এবং এবং মুক্তিযুদ্ধের পাশাপাশি আমাদের সন্তানেরা যেন মুক্তিযুদ্ধের তালিকা দেওয়া হয়। আর দ্বিতীয়ত বিচার সর্বোচ্চ আদালতে তাদের দৃষ্টি যেমন বলতেছি, তাদের জন্য বিচার হয়, ফাঁসি দেওয়া হয়। সাথে মূলত হচ্ছে এই ইমন মিয়া, তার ভবিষ্যৎ পাশাপাশি তার পুরো ভবিষ্যৎ, তার পরিবারের ভবিষ্যৎটাও কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি 5ই আগস্ট পুলিশের গুলিতে শহীদ হয়েছেন মিরাজ হোসেন, তার বাবাও কিন্তু এখানে এসেছেন। একটু জানতে চাই, আপনি ছোট করে বলবেন যে যারা গুলি করেছে, যাদের কারণে আপনি সন্তান হারা, তাদের বিষয়ে কি বিচারের দাবি করছেন? আজকে এই অনুষ্ঠানে এই বার্তাতে আপনাদের মাধ্যমে দেশবাসী জানাতে চাই, আমার ছেলে মিরাজ হোসেনকে যাত্রাবাড়ি থানার পুলিশ যেভাবে নির্মমভাবে পাখির মতন গুলি করেছে, আমরা আজকে বিচার জন্য আসছি। আমরা রায়টা তো বিচার তো দেখতে পাবো, যাতে রায়টা আমরা শুনতে পারি, আমাদের তৃপ্তিরা যাতে পাই, আগামীতে সুন্দর একটা রাষ্ট্র চাই। অসংখ্য ধন্যবাদ। সাথী শুনছিলেন, শুধু তারাও নয়, এবং কি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সাধারণ শিক্ষার্থীরা তারা একে একে কিন্তু এই জমায়েত হচ্ছেন এই সমাবেশ স্থলে। আশা করা যাচ্ছে যে পরবর্তী সংবাদে যে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই বক্তব্য উঠে আসবে আগামী দেশ কিভাবে নির্মাণ হবে, বিনির্মাণ হবে, বা দেশ গড়ার কাজে কতটুকু সহায়তা ভূমিকা পালন করবে। তো এই ছিল এখান থেকে সবশেষ। সাথে নিশ্চয় আরিফ, আপনার সঙ্গে আবারও যুক্ত হব। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। এবার যেতে চাই আরেক সহকর্মী দাউদ খানের কাছে। দাউদ, আমাদের আরেক সহকর্মী যেমনটা যাচ্ছিলেন যে ইতিমধ্যেই ব্যাপক মানুষের উপস্থিতি, যদিও মার্চ ফর ইউনিটি কর্মসূচি কিন্তু শুরু হতে এখনও ঘণ্টাখানিক বাকি। তো সেখানকার মানুষের ভাবনা জানাচ্ছিলেন। আপনি যেখানে আছেন সেখানে তরুণ প্রজন্মের ভাবনা যদি জানাতেন এই কর্মসূচি ঘিরে। সাথে আপনার নিশ্চয় মনে আছে সরকার পতনের যে এক দফা অর্থাৎ চূড়ান্ত যে আন্দোলন, সেটি 3রা আগস্ট এই শহীদ মিনার থেকে শুরু হয়েছিল, যেখানে ছাত্র জনতা থেকে শুরু করে অপর জনতা কিন্তু এখানে এসে মিলিত হয়েছিল, এবং সেই স্পিরিট ধারণ করে 5 আগস্ট আমরা দেখতে পেয়েছিলাম সরকার পতন। সেই স্পিরিটকে ধারণা করে কিন্তু আজকে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যারা বিপ্লব ধারণ করেন এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সে সময় অংশগ্রহণ করেছিলেন, তারা সকলেই কিন্তু এই মার্চ ফর ইউনিটিকে মনে ধারণ করে তারা আবারও সমবেত হয়েছিল এই শহীদ মিনার চত্বরে। আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই আসলে রাজধানীর বিভিন্ন স্থান থেকে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এই শহীদ মিনার চত্বরের দিকে আসতে শুরু করেন, এবং একই সাথে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে প্রায় প্রতিটি জেলা থেকে ভাস্ট যোগে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা সকলেই কিন্তু এই শহীদ মিনার চত্বরে এসে সমবেত হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বারবারই কিন্তু খণ্ড খণ্ড মিছিল সহকারী শিক্ষার্থীরা এখানে আসছেন, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে শুধু শিক্ষার্থী নয়, ছাত্র জনতার একাকার হয়ে যাবেন এই যে আজকের যে বিশাল একটি সমাবেশ তারা করবেন, এবং এই সমাবেশ থেকেই তাদের যে ঘোষণাপত্রের কথাটি বারবারই এসেছেন, যেটি আসলে রাষ্ট্রীয়ভাবে দেওয়ার কথা হয়েছে, তারা বলছেন যে সেই ঘোষণাপত্রে কি কি থাকছে সেই বিষয়টি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং একই সাথে নাগরিক কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে আসলে স্পষ্ট করবেন, এবং সেই ঘোষণাপত্রে কি কি থাকছেন সেই বিষয়টি কিন্তু সাধারণ মানুষ এবং পুরো দেশবাসীর কাছে তারা আসলে পরিষ্কার করতে যাচ্ছেন। এবং তারা বারবারই বলছেন যে তাদের যে ঘোষণাপত্রটি দেওয়ার যে কর্মসূচিটি ছিল সেই কর্মসূচির বাস্তবায়ন আসলে যেহেতু রাষ্ট্রীয়ভাবে করা হচ্ছে, অর্থাৎ ঘোষণাপত্রটি রাষ্ট্র দেখছে, সুতরাং তারা মনে করছেন প্রাথমিকভাবে তাদের যে বিজয়
সেই বিজয়টি তারা হয়ে গেছেন, কারণ তাদের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে ঘোষণাপত্রে তাদের যে মূল মন্ত্রগুলো থাকবে কিংবা তাদের যে আশা আকাঙ্ক্ষার প্রতীক, অর্থাৎ এই ঘোষণাপত্রে কী কী থাকছে সেই বিষয়টি যেহেতু সংবিধানে লিপিবদ্ধ থাকবে, সুতরাং যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং একই সাথে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে আসলে সেগুলো যেন সংবিধানে লিপিবদ্ধ করা হয় সেই আশাটি তারা ব্যক্ত করছেন। এবং একই সাথে বলছেন যে আজকের এই সমাবেশের মাধ্যমে যারা সাধারণ মানুষ রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন এবং আপামর জনতা রয়েছেন, একই সাথে আইনজীবী থেকে শুরু করে চিকিৎসক থেকে শুরু করে সকলেই আসলে একত্রতা ঘোষণা করেছেন এবং আজকের এই মার্চ ফর ইউনিটির মাধ্যমে একটি বিপ্লবী সরকার গঠন করা হবে বলে সাধারণ যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন। তো এই ছিল সার্বিক অবস্থা। ধন্যবাদ দাউদ।